এই পুলিশ যখনই তার ঘরে ফিরে তখনই তার ঘরের দরজার তালা দেখে তার সন্দেহ হয়, কারণ যখন সে ঘর থেকে বের হয়েছিল তখন তালাটি সোজা ছিল, কিন্তু এখন উল্টো ভাবে আসে। তাই সে সতর্ক হয়ে যায়। আসলে ঘরের ভিতরে কয়েকজন সন্ত্রাসী লুকিয়ে আছে যারা তাকে মেরে ফেলতে চায়। তারপর এই পুলিশ দরজার ছিদ্র দিয়ে তাদের ছায়া দেখতে পায়, কিন্তু তারপর হঠাৎ সেখানে ক্যাপ্টেন তার সাথে দেখা করতে চলে আসে এবং ক্যাপ্টেন এই বিষয়টি সম্পর্কে কিছুই জানতো না। তাই ক্যাপ্টেন ঘরের ভিতরে যেতে চায়, কিন্তু জ্যাক তাকে থামিয়ে দেয় এবং সে ক্যাপ্টেনকে ইশারার মাধ্যমে বোঝানোর চেষ্টা করে, আর ক্যাপ্টেনও তার ইশারায় সবকিছু বুঝতে পারে এবং সে তার পাশে থাকা অফিসারকে ইশারা করে সাহায্যের জন্য পাঠায় এবং জ্যাক তাকে বলে যে চলো আমরা চা খেয়ে আসি। তারপর অপরাধীরা তারা চলে গিয়েছে ভেবে শান্ত হয়ে যায়, কিন্তু তারা কল্পনাও করতে পারেনি যে এটা তাদের জন্য একটি ফাঁদ। তারপর জ্যাক দরজা ভেঙে ভিতরে চলে আসে, কিন্তু তার ধারণা ছিল না যে ভিতরে এতজন লোক আছে। বন্ধুরা, পার্ট 2 দেখার জন্য এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।